হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৃষি আশ্রম ন্যাচারাল ফার্ম। প্রাকৃতিক চাষাবাদের উৎসাহ বাড়ানোই হলো আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য এবং কিভাবে বিষমুক্ত এবং খাঁটি খাদ্য তৈরি করা যায় সেই লক্ষ্যেই আমরা এই সমস্ত ভিডিওগুলো বানাই। তো আজকে আপনাদের দেখাবো আমরা এবছর যে প্রাকৃতিক আলু চাষ করেছি সেটা কিভাবে করলাম বা কী পদ্ধতি আমরা নিয়েছি তারই একটা ছোট ভিডিও এখানে আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখুন, এগুলোতে আমাদের আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং বেশিরভাগটাই আমরা চন্দ্রমুখী লাগিয়েছি এবং সব মিলিয়ে প্রায় 4-5 রকমের আলু, 5 রকম না, প্রায় 5-6-7 রকমের আলু আমরা এখানে লাগিয়েছি। তো চলুন প্রথমে দেখাই কিভাবে আমরা করছি এবং তারপরে আপনাদের বাকি বলছি। প্রথমেই আপনাদের জানাই, আমরা প্রথমে আমাদের যে ছোট উইডার রয়েছে, হ্যান্ড টিলার মেশিন রয়েছে, সেইটা দিয়ে আমরা জমিটাকে ভালো করে চাষ দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং আপনাদের বলবো যে প্রাকৃতিক চাষ যারা করতে চাইছেন তারা বড় ট্র্যাক্টরকে অ্যাভয়েড করতে পারলেই ভালো, কারণ বড় ট্র্যাক্টরের যে ওয়েট তাতে আমরা দেখি যে মাটির ওপরের অংশটা চাষ হচ্ছে ঠিকই, কিন্তু বছরের পর বছর ওটা চালানোর ফলে মাটি কিন্তু দিন দিন কম্প্যাক্ট হচ্ছে। তার ফলে আমাদের বিভিন্ন যে অণুজীব বা কেঁচো আমাদের মাটিতে রয়েছে তারা কিন্তু যেই অংশে আপনি ট্র্যাক্টর চালাবেন সেখানে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো আপনারা এই ধরনের ছোট মেশিন ইউজ করতে পারেন যাতে মাটির কম্প্যাকশন না হয় এবং চাষটাও ভালোভাবে দেওয়া যায়। তো এইভাবে আমরা দেখছেন, আমরা এই মেশিনের মাধ্যমে প্রথমে চাষ দিয়ে নিই এবং তারপরে যে 3 ফলা নাঙল হয় সেই নাঙল দিয়ে মাটিটাকে লেবেল করে নেওয়া হয়। এটা নর্মাল সব যারা আলু লাগায় তারা প্রত্যেকেই প্র্যাকটিসই করে, তো আমরাও সেই একই পদ্ধতি এখানে অবলম্বন করছি। এবং ওই 3 ফলা নাঙল টানার পর আমরা 3 ফলা নাঙলটা আমরা ভালো করে টেনে নিয়ে সেই লাইন অনুযায়ী আমরা আলুটা লাগিয়ে দেব। তো প্রথমে আমরা এর মধ্যে খোল এবং গোবর সার, যেহেতু আমাদের এটা প্রাকৃতিক চাষ এবং আমরা নিজেদের যে সর্ষের তেল করি সেই খোলই 100% পিওর খোল এবং আমাদের দেশি গরুর গোবর, এই দুটোকে মিক্স করে যে সার বানাই সেটাকেই আমরা এর মধ্যে ছড়িয়ে দিই এবং আর একটা চাষ দিয়ে এটাকে মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়। তারপরে 3 ফলার নাঙল দিয়ে লাইন টেনে সেই লাইনে আমরা আলু রোপণ করি এবং 3 ফলা দিয়ে লাইন টানার পরে আলুর বীজগুলোকে যে আমরা ছোট ছোট অংশে যেভাবে কাটিং করে নেয় সেরকম কাটিং করে নিয়ে আলুটাকে লাইন বাই লাইন বসিয়ে নেওয়া হবে এবং তারপরে ওর উপরে আমরা ভূমি সঞ্জীবনী, আমাদের একটা স্পেশাল প্রোডাক্ট, ওটা 100% বায়ো এনজাইম বেসড একটা উৎকৃষ্ট মানের সার বলতে পারেন, যেটা আমরা আমাদের যে আলু বীজ লাইন অনুযায়ী বসানো হবে সেই লাইনে আমরা প্রথমে ওই আমাদের ভূমি সঞ্জীবনীকে ভালো করে ওর উপরে আমরা ছড়িয়ে দেবো, তারপরে আমরা আলুটাকে মাটি দিয়ে ঢাকা দেবো। তো এই পদ্ধতিতেই আমরা আমাদের এই প্রাকৃতিক যে আলু চাষ সেটাকে সম্পন্ন করব। এবং কিছু আমরা এখানে এই বছর আমরা 5 রকমের দেশি আলুর ভ্যারাইটি কালেক্ট করেছি। তো এই দেখুন, এইটাতে দেখাই। তো এই 5 রকমের আলু আমরা সংগ্রহ করেছি, খুবই কম সংখ্যায় ছিল, 10টা-12টা করে আমরা পেয়েছিলাম, একদম খাঁটি দেশি ভ্যারাইটি। তো প্রথমে আপনাদের দেখিয়ে নিই কীভাবে আমরা এই দেখুন বসিয়েছি লাইন বাই লাইন এবং প্রত্যেকটার নাম আপনাদের দেখাই। এটা হলো খ্যাতি, কাঞ্চন, এটা হলো সুখ্যাতি, এটা আমার খুবই একটা ফেভারিট নীলকণ্ঠ, নীল রঙের আলুটা হয়। এটাও খুব বিখ্যাত হিমেলিনি। এবং এই দুটো লাইন যেটা দেখছেন এটা আমাদের এখানের একটা লোকাল ভ্যারাইটি,
জ্যোতি, এটা আমি এখান থেকেই পেয়েছি। তো এইভাবে আমরা এই 5 রকম 6 রকম এখানে লাগিয়েছি এবং গোটা মাঠে আমরা আরও 2 রকমের চন্দ্রমুখী এবং 1 রকমের জ্যোতি এবং পোকরাজ। তো যেটা বলছিলাম, দেখুন এই যে আমরা আমাদের যে ভূমি সঞ্জীবনীটা বানিয়েছি সেটা আমরা এই যে আলু কষিয়ে দেওয়ার পর এইভাবে লাইন বাই লাইন দেখুন কি সুন্দরভাবে আমরা প্রথমে আমাদের এই লিকুইড ফার্টিলাইজার, যেটা 100% বায়ো এনজাইম, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল বা পেস্টিসাইড বা কোনো রকম কেমিক্যাল নেই, সম্পূর্ণ বায়ো এনজাইম বেস। তো এইটাকে আমরা প্রথমে দিয়ে এই দেখুন এইভাবে আমরা মাটি চাপা দিচ্ছি আলুগুলোকে, এবং এর ফলে মাটির যে পোরাসিটি বা যে ফার্টাইল সেটা কমপ্লিট নিউট্রিশন এখানে আমাদের আলুর যে বীজগুলো পেয়ে যাবে এবং এতে গাছের গ্রোথও খুব ভালো হবে। তো এইভাবেই আমরা এই ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিসটা করছি। দেখুন আমরা এইভাবে দিয়ে তারপরে মাটি চাপা দিচ্ছি। এবং আমরা এই যে ভূমি সঞ্জীবনী বানিয়েছি এটাতে 4 রকমের বায়ো এনজাইমের কম্পোজিশন এখানে আমরা করেছি। এটা হলো বেল, পলাশ, অ্যালোভেরা এবং লেবু, এই 4 রকমের মিক্স করে আমরা এই এনজাইমটা বানিয়েছি। এবং দেখুন এই গোটা মাঠ আমরা এই পদ্ধতিতে আলুটা লাগানো হয়েছে আমাদের, এবং এর ফলে রুটের গ্রোথ, রোগ প্রতিরোধ ক্ষমতা সমস্ত কিছুই গাছের বৃদ্ধি পাবে এবং আশা করা যায় ফলনও খুব ভালো হবে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ধরনের বায়ো এনজাইম বেস যদি ফার্মিং করতে চান, ন্যাচারাল ফার্মিং। তো তার জন্যে যদি কোনো তথ্যের রিকোয়ারমেন্ট থাকে তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। চলুন দেখাই আপনাদের কীভাবে আমরা আমাদের এই ভূমি সঞ্জীবনীটা বানিয়েছি। একটা 200 লিটার ড্রামে আমরা প্রথমে 10 লিটার ভূমি সঞ্জীবনী দিয়ে তার বাকিটা জল দিয়ে আমরা এটাকে বানিয়েছি। তো চলুন দেখাই। এই দেখুন এই যে ড্রাম, এটা 12 থেকে 15 ঘন্টা আগে এটা তৈরি করতে হয়, তো এটা আমরা করে নিয়েছিলাম। এবং এরপরে আমরা এখন আমাদের বীজ রোপণ কমপ্লিট হচ্ছে এবং এটাকে ইউজ করছি আমরা। তো বন্ধুরা, বায়ো এনজাইম বেসড ন্যাচারাল ফার্মিং সম্পর্কে জানতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।